বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করে ভোট প্রচার করলেন মিঠুন চক্রবর্তী। আজ বীরভূমের নলহাটি শহরে রোড শো করেন তিনি। এদিনের রোড শোতে অংশগ্রহণ করেন বিজেপির প্রার্থীসহ জেলার বিভিন্ন নেতা ও কর্মী সমর্থকেরা। আজ বেলা 12টা নাগাদ হেলিকপ্টারে করে নলহাটিতে নামেন মিঠুন চক্রবর্তী। তারপর অন্যতম সতীপীঠ নলাটেশ্বরী মন্দিরে প্রণাম করেন তিনি। এরপর ব্লক অফিস সংলগ্ন মাঠ থেকে গাড়িতে চেপে রোড শো শুরু করেন তিনি। নলহাটি বাসস্ট্যান্ডে রোড শো শেষ হয়। দুপুরে নলহাটির আকালিপুরে একটি জনসভাও করেন মিঠুন চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। আপনারাও হাঁপিয়ে গেছেন, আমরা বলে বলে হাঁপিয়ে গেছি, আমি এক লাইনে সব বলে দিয়েছি। কর্পোরেশন পাচ্ছিল না, যার ফলে শেষ করে গেলাম তো বাইরে নমস্কার করলাম, তারপর মন্দির ভেঙে দেবো। ওই যে ক্রাউড কারণ কথা শুনছে না, ওরা মৃদুন্দার পায়ে হাত দেবে, গায়ে হাত দেবে। তো সেখানে একটা মন্দির, একটা পূর্ণ জায়গা, ওখানে যদি এইসব করে বা কেউ জুতো করে চলে গেল, পুরো আমি তো আমার আটকাতে পারবো না, তখন আরও নাম খারাপ হবে। সেই জন্য মন্দিরের বাইরে থেকে প্রণাম করলাম, আমার ক্ষমা করো। কে দাবি করেছেন? ইডি দাবি করেছেন, তো নিশ্চয়ই ইডির কাছে কিছু তথ্য আছে, আপনি দাবি করতে পারেন না, ওটা একটা সংস্থা। আর যদি কোনো মন্ত্রী জড়িয়ে থাকে, কালকে পর্যন্ত জানা যাবে, জানা যাওয়ার পর তারপর আমরা অ্যাকশন নেব। আমি জানি না, তার মানে ইডি যখন দাবি করেছে, তার মানে ডেফিনেটলি ওদের কাছে কিছু আছে। উইল ওয়েট ফর ইট, কিন্তু ইডি যদি বলে থাকে ইডি মাস্ট কাম আউট উইথ ট্রুথ দিস, হয়তো কী হচ্ছে কি ইডি আর্থিক কথা বলছে, তারপরে প্রত্যেককে বিজেপি করাচ্ছে। বিজেপি করতে হবে, বিজেপি ইজ নট দ্য হেড অফ দ্য ইডি। ইডি একটা নিজস্ব সংস্থা, সিবিআই একটা নিজস্ব সংস্থা। সেখানে কেউ কি বিজেপি বলুন, কোনো পার্টি বলুন, কারোর কোনো ক্ষমতা ছিল না। আজকে আপনার রোড শো চলাকালীন আপনার ট্রাকে চিরকুটে করে একটা অভিযোগ দেওয়া হলো 2017 গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করেও ইন্টারভিউ পাস করে চাকরি পায়নি, বিজেপি করায় হাজতে যেতে হয়েছে। নাম পরিচয় দিয়ে, ফোন নাম্বার দিয়ে আপনার ট্রাকে আজকে এই চিরকুট এসেছে। ওকে, আমি চিরকুটটা দেখি, আমি পরে পরে আপনাদের জানাবো, মিটিংয়ে বলবো। হ্যাঁ দেখুন, আপনারাই দেখুন না, আপনারাই দেখুন কোথায় কি, মানে এসব ভাঙটা চলছে। মানে আগে আমি এই করে দেবো, আমরা এলে করে 11 লক্ষ ঘর, 14 লক্ষ চাকরি, এত দেরি কেন? 11 বছর ধরে আপনারা রাজত্ব করছেন, অর্ধেক প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর করে রয়েছে, অনেকগুলো করছে। 20,000 30,000 তৈরিতে ঘরগুলো তৈরি হয়ে যাবে, মানে লাখ লাখ ঘর তো তিনি করবেন না, এটা প্রধানমন্ত্রী সেই জন্য ওটাও হবে না। খালি প্রতিশ্রুতি, কি বলে ভোটের প্রতিশ্রুতি, যেই ভোট শেষ, আর যদি ওনারা ভোটে আবার জিতে আসেন না, আরো 5 বছর চলুন দরকার। লোকসভা নির্বাচনের আগে ফের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণ। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কি বলবেন? বারবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তৃণমূলের পর, এবার বেলডাঙ্গা। দেখুন কে করছে সেটাকে দেখুন, কারণ সব তো বিজেপি করে, সব কিছু বিজেপি করে। কারণ বিজেপি আমি বলে দেয় রাম নবমী ছুটি দিচ্ছি, দাঙ্গার জন্য নয়, তারপরে বন্দুক সব পাওয়া যাচ্ছে, তারপর ওগুলো সব হিন্দ, দাঙ্গার জন্য তৈরি থাকো, হিন্দ। এই জন্য আমি আমার ক্যাডারকে বারবার বলছি, তৃণমূলের অফিস বা তৃণমূলের কোনো ফাংশন ওখান থেকে 2 কিলোমিটার দূরে থাকবে, ম্যাডামের গাড়ি বা হেলিকপ্টার বা কিছু 30 কিলোমিটার দূরে থাকবে।